যাইতাম? দোয়া করে দেবো? চলবে কিছু সময়, এই অল্প সময় ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। আমি আনতেছি কাছে, ওঠা বসা করা যাবে না, তাহলে দোয়ায় অংশগ্রহণ করতে পারবেন। আপনি ইতালি যাবেন আর পৃথিবীর যে দেশে আপনি যান না কেন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, যেখানে যান না কেন একটা বিষয় পাসপোর্টের মেয়াদ আছে না নাই? ঠিক দুনিয়াতে আপনি আমি আসছি, আপনার আমার একটা মেয়াদ দিয়ে পাঠাইছেন। সৌদি আরবে যখন মেয়াদ শেষ হয়ে গেলে সৌদি আরব রাখে না, সিঙ্গাপুরে মেয়াদ শেষ হয়ে গেলে সিঙ্গাপুরে রাখে না, বাংলাদেশে পাঠিয়ে দেয়। আমার আপনার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। মালাকুল মউত আজরাইল আমার আপনার জানটা কেমনে কবজ করে একটু চোখ দুইটা বুঝিয়ে চিন্তা করবেন। হায়াতের বাকি যখন আর মাত্র 10 দিন, তখন তার কথাবার্তা পরিবর্তন, চেঞ্জ, সবকিছুই পরিবর্তন হয়ে যায়। ভাইরে ডাক্তার, ভাই আমি হয়তো আর বাঁচবো না, আমার সন্তান তুমি দেখে রেখো। এইভাবে একে অপরকে ডাক দেয়। মেয়েকে দেখতে মন চায়, সন্তান দেখতে মন চায়, ছেলেকে ডাক দেয়, আমার নাতিটা একটু আমাকে দেখায় নিস, কখন মইরা যাই জানি না, আমার নাতিটা আমার একটু দেখতে মন চাইছে। বলেন এমন আওয়াজ হয় কি হয় না? ঠিক তেমনি ভাবে মৃত্যুর বাকি আর 2, 4 দিন, 3 দিন, এমন সময় পরিবর্তন হয়ে যায়। মাঝে মাঝে দেখবেন সে ঝিম বেড়া বৈশা থাকে, মাঝে মাঝে একদিকে নজর করিয়া তাকায়া থাকে, ভয় কখন জানি মালাকুল মউত আজরাইল জানটা নিয়ে যায়। তবে মরণ তো লাগবে, কার মরণটা কেমন হবে? নাফরমান বেঈমানের হালাত এত কঠিন। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামরাতিল মাউত, নাফরমান বেঈমান, জালেম, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, গান বাদ্য সমনাকারী নাফরমান বেঈমান যখন মৃত্যুর বিছানায় শায়িত হয়ে যাবে, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামরাতিল মাউত আল মালাইকাতু বাসিতু আইদিহিম, তখন জাহান্নাম থেকে মালাকুল মউত আজরাইল 500 ফেরেশতা নিয়ে হাজির হবে। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যখন মৃত্যু ব্যক্তির কাছে আসবে, আল মালাইকাতু বাসিতু আইদিহিম, তখন এই মৃত্যু ব্যক্তির রূহটা বের হইতে চাইবে না, 360টা মোকামে দৌড়াদৌড়ি করবে। এত টেনশন, এত চিন্তা। এই কারণে দেখবেন মৃত্যুর সময় কারো চোখ বড় বড় হয়ে যায়, মৃত্যুর সময় কারো জবান থেকে মুখের ফেনা বের হয়ে যায়, এমনকি পুরুষ অঙ্গটা পর্যন্ত ভিতরে ঢুকিয়ে যায়। নাফরমান বেঈমান যখন মৃত্যুবরণ করতে চায় না, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, মালাকুল মউত আজরাইল একটা থাপ্পড় মারিয়া রূহটা বের করিয়ে নিয়ে যায়। মানুষ কাঁদবে নাই, আমার সাথেই তো খেলার বন্ধু নাই। ও যুবক, কত যুবক মোটর সাইকেলে ড্রাইভিং করিয়া মোটর সাইকেলে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, কত যুবক আর বাস অ্যাক্সিডেন্ট করে বিদায়, কত যুবক নদীতে গোসল করতে যে আর ফিরিয়া উঠে নাই। ওই মাদারীপুর একটা কলেজ, আবুল হোসেন কলেজ, আবুল হোসেন কলেজের হোস্টেলে একজন সাদ্দাম নামের যুবক ইন্তেকাল করেছেন। হোস্টেলের ভিতরে ঘুমায় রয়েছেন, সামনে তার মোবাইল, ডানে মোবাইল, এভাবেই বই পুস্তক তার পাশে, বালিশের সাথেই বই পুস্তক পড়িয়া আছে। সাদ্দাম নামের যুবকটা হোটেলের হোস্টেল থেকে আর ঘুম থেকে জাগ্রত হয় না। এমন সময় মানুষ যখন ঘর ভাঙ্গিয়া হোস্টেলে ঢুকলো, সাদ্দাম নামের ছেলেটাকে, যুবকটাকে মৃত্যু পাই। আজও পর্যন্ত এই সাদ্দাম নামের যুবকটার মা পাগল নির্বেশে কান্না করে, আমার সাদ্দাম নাই, কোনো কথা বলিয়া যাইতে পারে নাই। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, হতে পারে আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল, আজকের রাত তোমার আমার জীবনের শেষ রাত। জীবন কখন মরণ এসে যায় জানি না, একটু খালেস দিলে তওবা করবা। জিন্দেগিতে গুনার কাজ করতে করতে জিন্দেগি কাটায় দিয়েছো। 2025 সাল, এই 2025 সালে একটু চোখ বুঝিয়া তাকাও, দেখো কোন তারিখে, কয় তারিখে, রাতে দিনে কি অপরাধ করেছো। পিছনের দিকে তাকাইলে সব চোখের সামনে ভেসে উঠবে। এরে যুবক, তওবা করো, তওবার দরজায় ফিরে আসো। মরবা তো মরবা, কে নিয়ে মরবা?
বেঈমান নাফরমান হয়ে মরলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তবে নেককারের মৃত্যুটা কেমন হবে? রহমতের নবী বলেন নেককারের মৃত্যুটা এমন হবে, একটা দুগ্ধবতী সন্তান মায়ের কোলে দুধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমায়া যায়, ঠিক একজন নেককার পরহেজগার মুত্তাকি নামাজি বান্দা এমনি ভাবে শিশুর মতন ঘুমায়া যাবে, টের করতে পারবে না। আমাদের কত বুজুর্গরা এমন মৃত্যুর আগে সন্তানদেরকে বলেছেন, সন্তান ওযু করিয়ে আসো, আজান দাও, আমার বিদায়ের সময় চলে আসছে, আমাকে পবিত্রতা হাসিল করা দাও, আমাকে ওযু বানা দাও, আমি মালিকের সাথে সাক্ষাৎ করতে যাব, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এরা যুবক কেমন ভাবে মরণটা হবে জানা নাই। এই জমিনে এমন মানুষ ছিল যেই মানুষগুলো অচল পয়সাগুলো একজন ব্যক্তির কাছে রাইখা দিত। এই জমিনে অচল পয়সা কেউ দেয় না, ওই খারাপ টাকা সিরা টাকা কোনো দোকানদার নিতে চায় না। একজন দোকানদার সিরা টাকা রাইখা তারা এই টাকার বিনিময়ে দেয়া দেয়, মানুষ তার কাছে ভিড় জমায়, তার কাছে ভিড় জমায়া জমায়া অচল পয়সাগুলো অচল টাকাগুলো তার কাছে দিয়ে আসে। কিতাবের ভিতরে লেখেন এই বান্দাকে প্রশ্ন করা হলো, এই বান্দা যখন মানুষের সব অচল পয়সা অচল টাকা রাইখা তার প্রতিদান দেয়া দিল, বান্দা যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরে তাকে কবরে রাখা হলো, আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবে, এমন সময় বান্দা ডাক দেয়া কয়, আল্লাহ এই জমিনের ভিতরে থাকিয়া তোমার বান্দাদের অচল পয়সা আমি রাখিয়া ভালো পয়সা দিয়েছিলাম, বিনিময় তা পাবে তা দিয়েছি, আয় আল্লাহ আমি একটা অচল মানুষ আজকে কবরে আসছি, আমার তেমন কোনো আমল করতে পারি নাই, আয় আল্লাহ আমি তোমার বান্দাদের অচল পয়সা যেমনে রাখছি, তুমি আমাকে অচল পয়সা হিসাবে আমি বান্দা নেক আমল করি নাই, তোমার দয়ায় আমি একটু ক্ষমা পাইতে চাই। আল্লাহ ডাক দেখায়, ফেরেশতা যাও, আমার বান্দা জমিনে অচল পয়সা রাইখা ভালো পয়সা দিয়া দিছেন, আমিও আমার বান্দার এই আমলটা পছন্দ করে তাকে মাফ করে দিলাম। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এই মজলিসে অনেক আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এই জমিনে যদি তিনটা জিনিস কেউ পাইতে চাও, হায়াত